আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, ঈমানকে নির্ভেজাল করো, কলবকে স্বচ্ছ পরিষ্কার করো। এক আমল অল্প করবে তো নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। আর ঈমানের ভিতরে নির্ভেজাল নাই, মানে ভেজাল যুক্ত, কলব অপরিচ্ছন্ন, এই অবস্থায় আমল ভুরি ভুরি করবা, বস্তা ভরা করবা, কিন্তু বাজান কিয়ামতের ময়দানে উঠে দেখবা আল হাসাদু ইয়াকুলু হাসানা। এই বাংলাদেশে এক শ্রেণী বাইরেছে, হারামের মধ্যে যায় না, সতের মধ্যে যায় না, হকের মধ্যে যায় না, বেলাইনে যায়, খবর নাই, সর্বনাই দেখতে পারি না, ওরা বিরোধিতা করতেই হবে। এই জন্য বলে হিংসু মোস্তা বড় আমল, আল্লাহ রাসূল বলেন শেষ। আল হাসাদু ইয়াকুলু হাসানা। আমি বলছি কোনো মোল্লা মনেই বলছে, হ্যাঁ? তাহলে বুঝতে পারো আমল কিন্তু সব শেষ। এইটাই কলব ঝকঝক করার জন্য এই রোগ দূর করতে হবে। তাকাব্বুরি নামক রোগ, আমি বড় দূর করতে হবে। সম্মান মানের মহব্বত দূর করতে হবে, কথা ঠিক? রিয়া, ওজব, রাগ, লোভ, মনে মনে মানুষকে ক্ষতি করার বিভিন্ন ধরনের শয়তানি পন্থা এসে অন্তরের মধ্যে তৈরি করা, এরকম করতে হবে। কথা ঠিক কিনা? এগুলো দূর করলে আল্লাহর রহমতে কলবটা কি হইবে? আর এইটা করার জন্যই এই পীর মুরিদি তরিকা সিলসিলা। কারণ আপনারা জানেন যে কলবের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, কলবের বাদশা না? আগের যুগে বাদশাদের খুব মূল্য ছিল, সম্মানও ছিল, ক্ষমতাও ছিল অনেক। মুসাফির, রাস্তার পথে আইসা বাদশাকে সালাম, বাদশারে আপনার এই মুসাফির খানা আমি তো থাকতেছি, তার সিংহাসন স্থায়ী বাড়ি। এই থেকে বানাইছে কি বাদশার মাথা ঠিক আছে, ওদের মাথার রক্ত পায়, পায় রক্ত পাঠায়। এই দেখা তুই আমার ইজ্জত প্রশ্ন করিস, তুই আমার স্থায়ী সিংহাসন, এই থেকে তুই মুসাফির খানা বানাইছে, তুই আমার শেষ কর। মুসাফির বলতেছে হুজুর না, ওরা ভুল হয়েছে হুজুর, তাহলে মুসাফির খানা কাকে বলে আর স্থায়ী বাড়ি সিংহাসন পরিচয় দেখি, আমি তো অত বুঝি না। তখন লাগবে না, অসুবিধা নেই। বলতেছে এই যাবে বাড়ির দরজা ঘর দেখছো না? দেখছি। ওইটা মুসাফির। হুজুর এটা পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ী ভাবে রাত্রি হয়ে গেছে, যাত্রী পরদিন উঠে তার গন্তব্য থেকে চলে গেছে, অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে কি মুসাফির। হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সবসময়